হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই লিটারেচার ভি ব্লগ। যে গল্পের শেষ নেই, আমার অসম্ভব প্রিয় একটা বই। প্রত্যেক ভিডিও শুরুতে আমি এটা বলি, কারণ বইটা আসলে আমার অসম্ভব প্রিয়। গত পর্বে আমরা পড়েছিলাম সিন্দুর আর গঙ্গার কিনারায়। আজকে পড়বো এর বাকি অংশটুকু। তাহলে শুরু করি। অবশ্য মানুষের কল্পনার বাইরে দেব দেবীদের তো সত্যিই কোনো ঢেরা নেই, কিন্তু দেব দেবীদের প্রতিনিধি হিসেবে যারা জাঁকিয়ে বসতে শুরু করলো, তারা নেহাতি রক্তে মাংসে গড়া মানুষ। তাদেরকেই বলে পাণ্ডা পুরুত। দেবদেবীদের মনের কথাটা নাকি শুধু তারাই জানে। দেবদেবীদের কি করে তোয়াজে রাখতে হয় তার মন্তর তন্তর তো আর কারো জানার কথা নয়। তাই দেবদেবীদের নামে দেওয়া ফসলটার উপর তাদেরই আসল দখল। তাদের ধনরত্ন দিনের পর দিন ফেপে ফুলে উঠতে লাগলো। এদের দলে খুব সম্ভব ভিড়ে গেল যুদ্ধ নেতাদের দল। কিন্তু সিন্ধু সভ্যতার সবটা খবর আমাদের সত্যি এখনো জানা নেই। এতটুকু জানা আছে যে প্রাচীন সিন্ধুবাসীরা লিপি আবিষ্কার করেছিল, তারা লিখতে শিখেছিল। তাদের অনেক লেখা উদ্ধার হয়েছে, কিন্তু এখনো পড়া যায়নি। পড়া যেদিন সম্ভব হবে, যদি অবশ্য একান্তই তা সম্ভব হয়, তাহলে হয়তো ওদের কথা আরো ভালো করে বুঝতে পারব। তবে একটা ব্যাপার বুঝতে অসুবিধা হয় না। সিন্ধু উপত্যকা আর তার চারপাশের মাটি খুঁড়ে ওই প্রাচীন সভ্যতার অনেক আশ্চর্য কীর্তি উদ্ধার করা হয়েছে। সেসব দেখে আজও আমাদের তাক লেগে যায়। কিন্তু তখনকার দিনের সাধারণ মানুষগুলোর খবর কি? তাদের কথা সরাসরি জানবার বিষয়ে কোনো উপায় নেই। তবে নিশ্চয়ই আন্দাজ করা যায় তাদের দশাও প্রাচীন মিশরের সাধারণ খেটে খাওয়া লোকদের চেয়ে বড় একটা ভালো ছিল না। দুমুঠো খাবার জোগাড় করত, কিন্তু তার চেয়ে খুব একটা বেশি কিছু নয়। অথচ তাদেরই রক্ত জল করা খাটুনির পর অমন আশ্চর্য সভ্যতার ইমারত তৈরি হলো। কিন্তু শেষ পর্যন্ত ওই আশ্চর্য সভ্যতারই বা হলো কি? সভ্যতার প্রাণ শক্তি নিশ্চয়ই কমে আসছিল। পাণ্ডা পুরুতদের দাপটে সব সভ্যতারই প্রাণ শক্তি কমে আসবার কথা। পৃথিবীর নিয়ম কানুন ভালো করে জেনে এবং সেই জ্ঞানের উপর নির্ভর করে পৃথিবীকে আরো বেশি করে আয়ত্তে আনবার চেষ্টা থেকেই মানুষের এগিয়ে চলার প্রেরণা। তারই নাম হলো বিজ্ঞান। কিন্তু পুরো সমাজটা দেব দেবীর পার্থিব প্রতিনিধি পাণ্ডা পুরুতদের কবলে পড়ল। অবস্থাটা তখন একেবারেই বদলে যায়। কেননা পৃথিবীকে যত ভালো করে বোঝবার চেষ্টা, ততই এই কল্পিত দেব দেবীদের নির্বাসনের আশঙ্কা। ঝড় বৃষ্টি সত্যি কেন হয়, এই কথা মানুষ যত স্পষ্টভাবে বুঝতে শেখে, ততই ঝড়ের দেবতা বা বৃষ্টির দেবতাদের বিদায়ের পালা। আর তাই হলে দেবদেবীদের পার্থিব প্রতিনিধিদের বাড়া ভাতে হাত পড়ে। খুব সহজে কল্পিত দেবদেবীদের কথা দিয়ে মানুষকে তাবে রাখা আর সম্ভব হয় না। তাই কোনো একটা সভ্যতার তার নিজস্ব প্রাণশক্তি বাকি থাকে না। পৃথিবীকে আরো ভালো করে জেনে আরো বেশি দখলে আনবার চেষ্টা শেষ হয়ে আসে। তাই এমন কথা ভাববার নিশ্চয়ই সুযোগ আছে যে পুরোহিত শাসিত ওই সিন্ধু সভ্যতা ক্রমশ নিষ্প্রাণ হয়ে আসছিল। অবশ্য ব্যাপারটা নিয়ে মহাপণ্ডিতদের মধ্যেও ঝগড়াঝাঁটির যেন শেষ নেই। নানা মুনির নানা কথা। কেউ বলেন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সভ্যতাটা খতম হয়ে এলো। কারোর মতে আবার ম্যালেরিয়া মহামারীর চোটে মানুষগুলো মরতে শুরু করলো। আবার কারোর মতে পুরোহিত শাসনের ফলে সভ্যতার প্রাণ শক্তি যখন শুকিয়ে আসছে, সেই সময় যারা বেদ রচনা করেছিল তাদের প্রচণ্ড আক্রমণে সিন্ধু সভ্যতা শেষ হয়ে গেল।
অবশ্য বেদ হিন্দুদের কাছে পরের যুগে অতি পবিত্র ধর্মগ্রন্থ। তাই যারা বেদ রচনা করেছিলেন তাদের উপর অমন একটা অপবাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে ধর্মপ্রাণ হিন্দুদের মধ্যে মহা আপত্তি। কিন্তু ঋগ্বেদের অনেক গানে খুব ঘটা করে বর্ণনা করা হয়েছে বৈদিক দেবতাদের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবাজ, যার নাম ইন্দ্র, ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে নানান নগর ধ্বংস করেছেন। ওই অঞ্চলে সিন্ধু সভ্যতা ছাড়া আর কোনো সভ্যতার নগর নিশ্চয় ছিল না। তাই আর্য ভাষাভাষী বৈদিক মানুষদের আক্রমণের কথাটা উড়িয়ে দেওয়া সত্যি সহজ নয়। কিন্তু এই তর্কের ধুমধাম চলবে। তার মধ্যে নাক গলাতে গেলে আমাদের গল্পটা দারুণ রকমের আটকে যাবার কথা। আমাদের পক্ষে তর্কাতর্কির ধুলো ঝড়ো এড়িয়ে যাওয়ার চেষ্টাই ভালো। তার বদলে বরং যারা বেদ রচনা করেছিলেন তাদের কথা কিছুটা তোলা যাক। বেদের মধ্যে সেরা বলতে ঋগ্বেদ। তাই নিয়ে সাধারণের মধ্যে এমন প্রকট একটা ভক্তির ভাব প্রচার করা হয়েছে যে অনেকেই পড়ে দেখবার সাহস পায় না। তবু সাহিত্য হিসেবে তার দাম সত্যিই প্রায় অতুলনীয়। খ্রিস্ট জন্মাবার প্রায় ১৫০০ বা আরও বেশি বছর আগে আর্য ভাষাভাষীরা অমন অজস্র আর আশ্চর্য গান আর কবিতা কি করে রচনা করলেন তা ভাবতে আজও আশ্চর্য লাগে। আরও আশ্চর্য লাগে অমন অপরূপ সাহিত্য কৌশল, রণকৌশলের আশ্চর্য সম্পর্কটা ভাবতে। যারা এসব গান রচনা করেছিলেন তাদের আসল পরিচয় আমরা খুব কিছু জানি না। তবে এতটুকু বুঝতে অসুবিধা হয় না যে ১০০০-এর চেয়ে বেশি অত গান রাতারাতি রচনার কথা ওঠে না। অনেক দিন ধরে অনেক কবির অনেক রচনার সংকলন এই ঋগ্বেদ। পরের যুগে একে অতি পবিত্র ধর্মগ্রন্থ বলে যতই জোর গলায় প্রচার করা হোক না কেন, ঋগ্বেদের পুরনো গানগুলোর মধ্যে ধর্মের গদগদ হয়ে পড়বার মতো সত্যি কিছু নেই। অবশ্য অজস্র দেবতার কথা আছে, দেবী তুলনায় খুব কম। কিন্তু দেবতা বলতে এখনকার লোক আর পরের যুগের লোক নিশ্চয়ই এ কথা বুঝতেন না। ঋগ্বেদের পুরনো গানগুলোতে দেখি দেবতায় আর মানুষের রীতিমতো গলায় গলায় ভাবসাব। একসঙ্গে বসে মজা করে সোমরস, সেকালের মদ পান করছেন, মেতে উঠছেন যৌথ জীবনের কল্যাণ কামনায়। আসলে যারা ঋগ্বেদ রচনা করেছিলেন তারা নিশ্চয়ই মূলতই পশুপালক, ঘরবাড়ি তৈরির বদলে গরু চড়াতে চড়াতে ক্রমশই ভারতের উত্তর পশ্চিম দিক থেকে গাঙ্গেয় উপত্যকার দিকে এগিয়ে আসেন। আর যতই এগোনো ততই স্থানীয় আদিবাসীদের সাথে তাদের মিশেল হতে থাকে। শুরুতে তারা চাষাবাদ তেমন জানতেন বলে মনে হয় না, কিন্তু এদেশের পুরনো বাসিন্দারা চাষবাস জানতেন। খুব সম্ভব তাদের কাছ থেকেই বৈদিক মানুষরা চাষবাস ভালো করে শেখেন। আমরা আগেই দেখেছি পৃথিবীকে জয় করবার কায়দা যথেষ্ট উন্নত না হওয়া পর্যন্ত মানুষের যে সমাজ তাকে আদিম সাম্য সমাজ বলতে হবে। সকলেই সমান, কেননা সকলেই প্রাণপাত করে প্রকৃতির কাছ থেকে যেটুকু আদায় করতে পারে তাই দিয়ে বড়জোর নিজেদের বাঁচবার ব্যবস্থা হয়, তার বেশি কিছু থাকে না। ফলে একের কবলে বাকি 10-এর মেহনতের ফল জমাবার কথা ওঠে না। ঋগ্বেদের প্রাচীন গানগুলোতে এইরকম এক প্রাচীন সাম্য সমাজের ছবি, বা অন্তত তার স্মৃতিতে গানগুলি ভরপুর। কিন্তু সেই সমাজে
ক্রমশই ফাটল ধরল। লুটপাট করে স্থানীয় লোকদের ধন রত্ন কাটতে পারা নিশ্চয়ই তার একটা কারণ। যত লুট তত সম্পদের সঞ্চয়। আর একটা কারণ নিশ্চয়ই বৈদিক লোকদেরই হাতিয়ার আর তারই সঙ্গে মেহনত করবার কায়দার উন্নতি। আদিমকালের সাম্য সমাজ ভেঙে গিয়ে তার জায়গায় দেখা দিল নতুন ধরনের সমাজ। ঘটনাটা নিশ্চয়ই রাতারাতি ঘটেনি, ঘটতে অনেকশো বছর সময় লেগেছে, তবু শেষ পর্যন্ত ঘটল। আর এই যে নতুন সমাজের গড়ন, তা থেকে আমরা আজও মুক্তি পাইনি, মুক্তি পথ খুঁজছি। ঋগ্বেদের ঢের ঢের পরে একরকম আইনের বই লেখা হলো, তার নাম ধর্মশাস্ত্র। বেদেরই দোহাই দিয়ে লেখা, কিন্তু ঋগ্বেদের সঙ্গে সত্যি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া দুষ্কর। যাই হোক, এই আইনের বইগুলো অনুসারে সমাজে মোটের উপর 4 রকম মানুষ থাকবে। এক এক রকম মানুষকে বলে এক এক বর্ণের লোক। এই 4 বলতে ক্ষত্রিয় বা রাজা, তারা লুটপাট করবে, যুদ্ধ করবে, কেড়ে আনবে অপরের তৈরি সম্পদ। 2 ব্রাহ্মণ, তারা যাগযজ্ঞ করবে আর তারা তার জন্যে মোটা দক্ষিণা আদায় করে নিজেদের ভাড়ারে ভরবে। 3 বৈশ্য, এরা চাষাবাস আর ব্যবসা বাণিজ্য করে যতটা পারে কামাবে। এই 3 হলো উঁচু জাতের মানুষ বা উঁচু বর্ণের মানুষ। বাকিরা যারা কিনা সমাজটাকে বাঁচিয়ে রাখার জন্যে মেহনতের সবকটা দায়িত্ব ঘাড়ে নেবে, তাদের এক কথায় বলে শূদ্র, যারা হচ্ছে এই 1, 2 ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্যের মধ্যে 4 নম্বর। ক্ষেত খামারের কাজ থেকে সব রকমের মেহনতের দায়িত্ব এদের উপরই, কিন্তু পাছে এরা উদ্ধত হওয়ার উপক্রম করে, সেই ভয়ে আইন কর্তারা আদেশ দিলেন এদের দেওয়া হবে শুধুমাত্র জীর্ণ বসন, উচ্ছিষ্ট অন্ন আর শোবার জন্যে বড়জোর ছেঁড়া খোড়া ফেলে দেওয়া মাদুর। আইনকারেরা আরও আদেশ দিয়েছেন ধন লাভের সমর্থ হলেও শূদ্ররা তা করতে পারবে না, কেননা শূদ্রের হাতে ধন সম্পত্তি দেখলে ব্রাহ্মণেরা মনে বড় কষ্ট পায়। মতটা একটু পোক্ত করার আশায় আমাদের দেশে নামজাদা দার্শনিক শঙ্করাচার্য বলেছেন, শোক থেকে শূদ্র শব্দের উৎপত্তি, অর্থাৎ কিনা চোখের জলই ওদের একমাত্র সম্বল। মনু বলে আইনকার বলেছেন, উঁচু বর্ণের লোকদের দাসত্ব করা ছাড়া শূদ্রদের আর কোনো অধিকার থাকতে পারে না, কেননা স্বয়ং ভগবান শুধুমাত্র দাসত্ব করবার জন্যে এহেন আধা মানুষ আধা জানোয়ার সৃষ্টি করেছিলেন। এই হলো আমাদের শাস্ত্রের আদর্শ সমাজ। কেননা দেশের মতোই চরম শোষণের আদর্শে গড়া এক সমাজকে আমাদের দেশের মানুষ প্রায় 2000 বছর ধরে মাথা পেতে নিয়েছে। এই ব্যবস্থা আর কতদিন চলবে? উত্তরটা নির্ভর করছে তোমার উপর, আমার উপর, আমাদের সকলের উপর। মানুষের গল্প শুধু শুনবার ব্যাপার নয়, সৃষ্টিরও ব্যাপার। আমরা যদি আমাদের এই পুরো পৃথিবীতে মানব জাতির ইতিহাস দেখি, তাহলে দেখবেন যে কত ধরনের আইন কানুন আমরা সেই প্রাচীন আমলের আইন কানুন থেকে আমরা কতটা তাকে পরিবর্তন করে আমরা এই বর্তমান যুগ পর্যন্ত এসেছি। এবং এই বর্তমান যুগে এসে আমাদের মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে আলাদা আলাদা করে দেখেন আন্দোলন আছে। একটা যারা অন্ধ, যারা কথা চোখে দেখেন না, যারা বোবা, যারা কথা বলতে পারেন না, যারা কালা, যারা কানে শুনতে পারেন না, যারা ডিসেবল নানাভাবে, যারা
মানসিকভাবে অনেক কিছু করতে অক্ষম, আমরা তাদের অধিকার নিয়ে কথা বলি, আমরা নারীর অধিকার নিয়ে কথা বলি, আমরা পুরুষের অধিকার নিয়ে কথা বলি, আমরা পশু পাখির অধিকার নিয়ে কথা বলি। এবং এই প্রত্যেকটাই মানে আমরা যখনই দেখি যে যারা একটু ক্ষমতাবান বা যারা একটু কোনো কিছু যাদের কাছে অর্থ সম্পদ বেশি, তারা সবসময় আরেকজনকে শাসন শোষণ করতে থাকে। এবং যারা শাসিত হয়, যারা শোষিত হয়, তারাই এক সময় তাদের এই অধিকারগুলোকে নিয়ে তারা সচেতন হয় এবং তখন তারা কথা বলতে থাকে। এবং তখন তাদের কথায়, তাদের প্রতিবাদে, তাদের মৃত্যুর উপর দিয়ে আমরা আবার নতুন করে কিছু আইন কানুন সৃষ্টি করি, যাতে আমরা ওভারঅল সকল মানুষই আমরা সুখে শান্তিতে থাকতে পারি এবং কেউ যাতে আমাদেরকে শোষণ করতে না পারে, কেউ যাতে কেড়ে নিতে না পারে আমাদের অধিকার, কেউ যাতে কেড়ে নিতে না পারে আমাদের অর্থ, আমাদের জ্ঞান, আমাদের সম্পত্তি, আমাদের কাছের কোনো মানুষকে। সো এই যে মানুষ সমাজের এই পরিবর্তন এবং ধর্মের যে এই খেলাটা, এই সম্পূর্ণ পরিবর্তনের মধ্যে ধর্ম যেভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদের অভিমত কি আমাকে জানাতে ভুলবেন না। নেক্সট পর্বে আমরা পড়ব গ্রিসের গৌরব। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই।